হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম দিয়ে 10টি ডিম আলুর চপ তৈরি করব। আর একদমই তেল চিটচিটে না করে কিভাবে এরকম স্মুথ এবং মজাদার ডিম আলুর চপ তৈরি করা যায় খুব সহজেই, চলুন দেখে নেই। ডিম আলুর চপ তৈরি করতে প্রথমে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। আর বেসনটা আগে থেকেই চেলে নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। স্বাদ মতো দিচ্ছি লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। তবে আপনি চাইলে এর পরিবর্তে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এবারে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পানিটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, আগে থেকে চেলে নেওয়ার কারণে বেসন পানিতে খুব ভালোভাবে গুলে যাবে। এভাবে করে পেস্টের মতো তৈরি করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এতে করে এই বেসনের গোলাটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। এবারে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিব। হ্যান্ড উইক্সের সাহায্যে 5-6 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। চাইলে হাত দিয়েও কাজটি করা যায়। যত ভালোভাবে ফেটানো হবে ব্যাটারটা কিন্তু ততটা স্মুথ হবে। আর ব্যাটারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাটারটা ঘন তবে একদমই রানিং। এখানে 2 টেবিল চামচের মতো আছে পেঁয়াজ বেরেস্তা, অর্থাৎ ভাজা পেঁয়াজ, এবং ভাজা শুকনো মরিচ আছে এখানে 4-5টার মতো। এগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মাঝারি সাইজের 3টা আলু ভালো করে সেদ্ধ করে তারপরে ভর্তা করে নিয়েছি খুব ভালোভাবে। এরপরে ভাজা পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিচ্ছি সাথে। এবারে দিব পরিমাণ মতো লবণ, 2 চা চামচের মতো দিচ্ছি সরিষার তেল। তারপরে সব কিছু একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আমি আর কোনো মশলা দিচ্ছি না। এভাবে কোনো মশলা ছাড়াই কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনি চাইলে এখানে ধনেপাতা কুচি অথবা একটু চাট মশলাও অ্যাড করতে পারেন। মাখিয়ে এক সাইডে রেখে তারপর এখানে একটা সেদ্ধ ডিম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার এখানে মোটামুটি 10 পিসের মতো হয়েছে। তবে আপনি চাইলে ডিমটাকে 4 ভাগ করে চপগুলো একটু বড় করেও তৈরি করতে পারেন। এই আলুর পুরটাকেও আমি 10 ভাগে ভাগ করে নিলাম। আর তারপরে একটা আলুর পুর আমি হাতের তালুতে নিয়ে একটু পাতলা করে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। তারপরে এক টুকরো সেদ্ধ ডিম এভাবে করে ভিতরে দিয়ে কাভার করে দিব। সবগুলি সেমভাবে তৈরি করে তারপরে চলে যাচ্ছি সঙ্গে সঙ্গেই চুলাতে ভাজার জন্য। বেসনে ভালোভাবে ডিপ করে তারপর একটা চামচের সাহায্যে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে তারপরে তেলে ছাড়তে হবে। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন। চুলার জালটা মাঝারি কিংবা এর থেকে একটু বেশি থাকবে, কেননা অল্প আছে অনেক সময় নিয়ে ভাজলে হয়তো মুচমুচে হবে কিন্তু এর ভিতরে তেলটা অনেক বেশি টেনে নেবে। আর কম তেলে ভাজার থেকে একটু বেশি তেল দিয়ে ভাজলেই কিন্তু এগুলো পারফেক্ট হবে এবং তেলও কম টানবে। এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে তারপরে তুলে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।